আচ্ছা, দেখা যায় না? জি ম্যাম। ওকে, তাহলে আমি হচ্ছে কতদিন যেটা পড়াইছিলাম আপনারা বলছিলেন যে ম্যাডাম কনভার্সন গুলো আজকে থেকে পড়াইতে, হ্যাঁ? তো কনভার্সন গুলো তাহলে আজকে থেকে পড়ানো শুরু করব আমি। আচ্ছা, 1 মিনিট একটু দাঁড়ান। আচ্ছা, শুনতে পাচ্ছেন? আচ্ছা, সরি, হ্যাঁ, একটু কাজ ছিল তো ওই জন্য একটু মিউট করে দিয়েছিলাম। আচ্ছা, তো বাইনারি থেকে ডেসিমেল কনভার্সন, ঠিক আছে? এটা এখন কেমন করে করব দেখেন। বাইনারি নাম্বার আছে বাইনারিতে, সেটাই কনভার্ট করতে হবে ডেসিমেলে। ওকে, তো ধরেন এই যে এক্সাম্পল 1 দেওয়া আছে যে কনভার্ট 10101 টু ডেসিমেল। হ্যাঁ, তো 10101টা তো হচ্ছে আমরা দেখেই বুঝতে পারছি বাইনারি, এটাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে ওয়েটেড অ্যাভারেজ দিয়ে রাখছে। দেখেন এখানে কয়টা সংখ্যা আছে দেখে নেই আগে। 1 2 3 4 5। তাহলে আমি এখান থেকে শুরু করি 0 1 2 3 4, মানে 0 থেকে শুরু করলে 4 পর্যন্ত ওয়েট দিতে হবে, 4 পর্যন্ত, ঠিক আছে? মানে এই 1 এর এখান থেকে শুরু করলাম, 1 থেকে যদি আমি 0 ধরি, এটাকে 1 2 3 4, তাহলে হচ্ছে টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 1 টু স্কয়ার 3 আর 4, ঠিক আছে? তাহলে আমরা নিয়ম জানছিলাম কি, যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে তার ওয়েটেড অ্যাভারেজ দিয়ে বা ওয়েটেড মানে ওজনগুলো দিয়ে গুণ করে যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে এখন কি করব, দেখেন একদম লাস্টের ওয়ানটাকে এটাকে গুণ করব টু দি পাওয়ার 0 দিয়ে, তারপরের 0টাকে গুণ করব টু দি পাওয়ার 1 দিয়ে, তারপরের 1টাকে গুণ করব 2 স্কয়ার দিয়ে, তারপরে 0টাকে গুণ করব 2 কিউব দিয়ে, 1 কে গুণ করব টু দি পাওয়ার 4 দিয়ে, ঠিক আছে? এখন দেখেন প্রত্যেকটা গুণ করার পরে নিজেদের মধ্যে যোগও করা হয়ে গেছে। দেখেন 1 গুণ টু দি পাওয়ার 4 যোগ 0 গুণ এরকম ভাবে যোগ করা আছে, ঠিক আছে? তারপরে দেখেন প্রত্যেকটাকে ভাঙিয়ে যোগ করে এটা বের হবে। তাহলে এটা থেকে এটাই হচ্ছে সেটার ডেসিমেল নাম্বার। এটা কি বুঝছেন? বলেন তো, ইজি না? জি ম্যাম, ইজি। ওকে, তাহলে দেখেন এখন এই যে 111 এটাকে কনভার্ট করেন দেখি, 111 কে আপনি ডেসিমেলে কনভার্ট করেন আগে, কত হয় দেখেন তো। ক্যালকুলেটর দিয়ে নিয়ে বসতে হবে, খাতা নিয়ে বসতে হবে, ঠিক আছে? একটু করেন দেখি। 7 হবে। 7 হবে? আর কেউ করছেন? 7 ম্যাম। আচ্ছা, তাহলে সবাই মোটামুটি পারবেন এটা, তাই না? ইজি তো এটা। এখন দেখায় এই জিনিসটাকে আমরা তো এমনিতে জানি 1111 মানে হচ্ছে কি 7, তাই তো? কিন্তু আমরা এখন এটাকে ভাঙ্গে দেখাচ্ছি, ঠিক আছে? দেখেন এই যে 1, তিনটা 1 আছে, তিনটা তিনটা 1 আছে, ঠিক আছে? তো তিনটা 1 বলতে আমি প্রথমটাকে যদি 0 ধরি, টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 2 পর্যন্ত যাবে। তাহলে দেখেন 1 গুণন 2 স্কয়ার যোগ 1 গুণন টু দি পাওয়ার 1 যোগ 1 গুণন টু দি পাওয়ার 0, ঠিক আছে? তারপরে দেখেন এই পর্যন্ত যাওয়ার পরে পয়েন্ট আছে একটা, এই পয়েন্টের পরের গুলোকে আমরা কিভাবে করব, যোগ দিব। তারপরে দেখেন 1 গুণন টু দি পাওয়ার -1, তারপরে 0 গুণন টু দি পাওয়ার -2, মানে মাইনাসের দিকে বাড়বে এবার। তারপরে যোগ 1 গুণন টু দি পাওয়ার -3, বুঝছেন? পয়েন্টের পরে এরকম ভাবে কমবে আর পয়েন্টের আগে বাড়বে। এটা কি বুঝছেন? সরাসরি মনে করলে, আপনারা যদি মনে করতে চান, এই যে পয়েন্টের আগে সংখ্যাগুলো গুণে নেবেন, গুণে নেওয়ার পরে প্রত্যেকটা সংখ্যাকে 2 এর পাওয়ার দিয়ে গুণ করবেন, তারপর যোগ করবেন, ঠিক আছে? করার পরে পয়েন্টের পরের গুলাকে কি করবেন, উল্টো হবে। মানে এটা কিন্তু টু দি পাওয়ার 1 -1 মানে হচ্ছে হাফ, ঠিক আছে? যদি এগুলোকে আমি 2 দিয়ে গুণ করি তাহলে এটাকে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? আর প্রথমটাকে টু দি পাওয়ার -1 মানে শুধু হাফ, তারপরটাকে 2 টু দি পাওয়ার -2 মানে 1/2 স্কয়ার, ঠিক আছে? তারপরে টু দি পাওয়ার -3 মানে 1/2 কিউব। ব্যাপারটা এরকম। বুঝছেন কি বলতে চাইছি? না বুঝলে আরেকবার বুঝাবো। বলেন তো বুঝছেন নাকি? জি ম্যাম। সবাই জি বুঝছেন? বুঝতে পারছি। জি ম্যাম। ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে এটা গেল, হ্যাঁ? এখান থেকে একটা করতে দিব আপনাদেরকে, প্র্যাকটিস করতে দিই একটা। দেন। ওকে,
ঠিক আছে, একটু এইটাকে ছোট করে দিন তাড়াতাড়ি হয়। আচ্ছা ঠিকই বলছেন, তাহলে কি এটা করবেন না, পরেরটা দিব? ছোট করে দেন না আচ্ছা ঠিক আছে, হয়েছে, করেন। ম্যাম। এখানে 1 2 3 1 হুম। ও সরি 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 সরি, হ্যাঁ ভুল করে দিয়ে ফেলছি, করেন। ম্যাম ডিসিমেলে না, ডিসিমেলে না ম্যাম? হ্যাঁ এটাকে 0.625 হবে। এটাকে 13.625। 0.625। আচ্ছা সবাই একসাথে উত্তর বলবেন না, একবার বলছেন, এবার আমি এর পর থেকে যাকে বলবো সে উত্তর বলবে, ঠিক আছে? আর হয়ে গেলে চুপ করে থাকবেন, আমি 1 মিনিট পরে এমনিতে জিজ্ঞাসা করব, ঠিক আছে? আর ক্লাস ইভ্যালুয়েশনে কিন্তু মার্ক অ্যাড করবো আবার আগের মতন, হ্যাঁ? তো এখানে কত আসছে আনসার, সবাই তো বলেই দিছে, কত বলেন? 0.625। 1 মিনিট, 13.6 25 35, সরি। 25 ম্যাম। আচ্ছা ঠিক আছে, এটা সবার, এটা কার কার আসে নাই তাই বলেন, মানে এই অ্যান্সারটা ঠিক আছে, ঠিক আছে? যার যার আসে নাই তারা ভুল, বলেন কার কার আসে নাই। আচ্ছা রুহুল কুদ্দুস বলেন তো কি অবস্থা, রুহুল কুদ্দুস বুঝতে পারছেন নাকি? ম্যাম রুহুল, বুঝতে পারছি কিন্তু এখনো করি নাই ম্যাম, আমি খাতা নিলাম তো মাত্র। আচ্ছা ঠিক আছে, খাতা নিয়ে রাখেন, আর হচ্ছে আপনার ইয়েটা কি বলে, ক্যালকুলেটরটা কাছে রাখেন, ঠিক আছে? আমি বললেই করবেন, ওকে? আচ্ছা নেক্সট ম্যাথে যাচ্ছি, জি ম্যাম ওকে? রাখছি। ঠিক আছে নেক্সট ম্যাথে যাচ্ছি। এবার হচ্ছে আপনাদের বাইনারি টু অক্টাল কনভার্সন, ওকে? এখন বাইনারি টু অক্টাল কনভার্সন আমি করার আগে আমি একটু বলি যে সবসময় মনে রাখবেন যে 2 to the power 3 is equal to 8, ঠিক আছে? আমি একটু লিখি তাহলে আপনাদের মনে থাকবে এটা, 2 to the power, ঠিক আছে, 3 মানে হচ্ছে 3 মানে হচ্ছে 8, আর 2 to the power 4 মানে হচ্ছে 16। এটা কেন বলতেছি এক্ষুনি বুঝতে পারবেন কেন এটা লিখতেছি আবার। এটা 16, ওকে? এখন দেখেন যে আমরা এটা লেখার এটার কারণ হচ্ছে যে একটা অক্টাল ডিজিট বা বেস 8, ঠিক আছে? ওইটাকে যদি আমি বাইনারি সাপেক্ষে লিখি, বাইনারির বেস 2, তাহলে একটা অক্টাল ডিজিটকে আমি বাইনারি সাপেক্ষে লিখলে বাইনারি ডিজিট কয়টা লাগবে? 3টা, ঠিক আছে? এটা বোঝানোর জন্য লিখছি। তারপরে একটা হেক্সাডেসিমেলের বেস 16, ঠিক আছে? একটা হেক্সাডেসিমেলকে যদি আমি বাইনারিতে প্রকাশ করতে চাই, বাইনারির বেস হচ্ছে 2, আর 2 কয়টা, তাহলে 4টা, মানে হচ্ছে একটা হেক্সাডেসিমেল ডিজিটকে আমি বাইনারিতে প্রকাশ করতে চাইলে 4টা বাইনারি ডিজিট দিয়ে লিখতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ম্যাডাম। সৌরভ বুঝতে পারছেন? জি ম্যাডাম বুঝছি। ফাহাদ বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা জাকির? জি ম্যাম বুঝতে পারছি। ওকে ঠিক আছে, তাইলে এখন আমি দেখাচ্ছি বাইনারি থেকে অক্টাল কনভার্সন, ঠিক আছে? এখানে জাস্ট 0-র ক্ষেত্রে বাইনারিতে কি লিখতে পারবো, 1-এর ক্ষেত্রে কি লিখতে পারবো সেটা জাস্ট লেখা আছে, এটা আপনারা নিজেরাই পারেন, এটা আর আমি আলাদাভাবে দেখাচ্ছি না, ঠিক আছে? আমি হচ্ছে জাস্ট কনভার্সনে যাচ্ছি। কনভার্সনটা কি যদি না পারেন তাহলে বলেন, এটা যদি না বুঝেন মানে টেবিলটা জাস্ট অক্টাল থেকে কেমন করে বাইনারিতে গেছে সেটাই, মানে 0-র ক্ষেত্রে কি লেখা যায় সেরকম, ঠিক আছে? তো এটা আমার মনে হয় না বোঝা দরকার আছে, কারণ আপনারা বাইনারি সবই জানেন, 000 মানে 0, 001 মানে 1, 010 মানে 2, 011 মানে 3, বলার কি দরকার আছে এটা? বলেন তো। না ম্যাম। আচ্ছা তাহলে এখন দেখেন এখানে 1 নম্বর এক্সাম্পলটা বলা আছে যে এই সংখ্যাটাকে, এই বাইনারি সংখ্যাটাকে অক্টালে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এই বাইনারি সংখ্যাটাকে অক্টালে কনভার্ট করব কেমন করে, এটাকে আমরা গ্রুপ ওয়াইজ ভাগ করব, ঠিক আছে? এখন দেখেন গ্রুপ ওয়াইজ ভাগ করাটাও খুব মজার, এদিক থেকে এই পয়েন্ট থেকে এদিকে যাব, আর এই পয়েন্ট থেকে এদিকে যাব, ঠিক আছে? এখন কিভাবে যাব দেখেন,
আমি এই পয়েন্ট থেকে তিনটা তিনটা করে নিব, যেহেতু আমি বলছি যে বাইনারি থেকে আমি অক্টালে যেতে চাইলে বাইনারি তিনটা ডিজিট মিলে অক্টালের একটা তৈরি হবে। তাহলে এখান থেকে তিনটা তৈরি হইলো, ঠিক আছে, তিনটা। তারপরে এখান থেকে আরো তিনটা, ঠিক আছে। তারপর এখান থেকে আরো তিনটা, তারপর এখান থেকে আরো তিনটা, ঠিক আছে। তারপর এখান থেকে দেখেন, এখান থেকে তিনটা, এখান থেকে তিনটা, এখান থেকে তিনটা, ঠিক আছে। এরকম করে দেখেন আমি সব তিনটা তিনটা করে ভাগ করছি, যে পয়েন্টের এদিক থেকে ভাগ করছি আর এই পয়েন্টের এদিক থেকে ভাগ করছি। কেন? এখন কোশ্চেন হতে পারে যে ম্যাডাম যদি তিনটা না থেকে দুইটা থাকে, ধরেন এই লাস্টের ওয়ানটা নাই, তখন কি করবেন? আমি যেন পয়েন্টের এই পয়েন্ট থেকে এই পাশে আসছে, যাতে করে একটা ওয়ান যদি না থাকে, ধরুন এই ওয়ানটা না থাকলো, 0 1 আছে, তাহলে আপনি এখানে একটা এক্সট্রা 0 বসায় নেবেন। মানে তিনটা করার জন্য যদি একটা সংখ্যা কম থাকে তাহলে ওই সংখ্যাটাকে 0 করে নিতে হবে, সহজ কথায়। বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন? জি বলেন ম্যাম। তো। ম্যাম পয়েন্টের পরে হলে আমরা ডান পাশে 0 নিব। পয়েন্টের পরে হলো না, যে কোনো ক্ষেত্রে ধরেন পয়েন্ট থেকে এই পাশে যাচ্ছে, তো এই ওয়ানটা ধরেন নাই, তাহলে কি হলো? পয়েন্ট থেকে এখানে তিনটা তিনটা করে নিচ্ছি, লাস্টে দেখা যাচ্ছে দুইটা আছে, 1 আর এখানে 0 আছে, এই ওয়ানটা নাই, তখন আপনার এখানেও কিন্তু একটা 0 অ্যাড করতে হবে, ঠিক আছে। ম্যাম সেক্ষেত্রে আমরা লেফট টু রাইট যাবো নাকি রাইট টু লেফট আসবো? আপনার পয়েন্ট থেকে এই পাশে যাইতে হবে আগে তিনটা তিনটা করে, পয়েন্ট থেকে শুরু করে তিনটা তিনটা করে এদিকে যাবেন, আর পয়েন্ট থেকে শুরু করে পয়েন্ট থেকে এইদিকে প্রথমে বাম তিনটা দিকে তিনটা করে আসবো যাবেন। তিনটা তিনটা করে, হ্যাঁ, তারপরে দশমিকের পর থেকে ডান দিকে যাবো তিনটা তিনটা করে। রাইট রাইট, ঠিক আছে। বুঝছেন কি ম্যাম ব্যাপারটা? ম্যাম ম্যাম আমরা যখন দশমিকের বইতে লেখা পরে হয়েছে যখন তখন আমরা কিন্তু ম্যাম ডান দিকে রাইট যাব, থেকে এক লেফট মিনিট, থেকে। সবাই একসাথে কথা না বলে একজন একজন করে বলেন। হ্যাঁ বলেন। ম্যাম বলতেছি কি, আপনি যদি বলছেন যে রাইট থেকে লেফটের দিকে যাবে তাই না, হুম হুম কিন্তু বইতে তো লেখা আছে ম্যাম যে লেফট থেকে রাইটের দিকে, কারণ 1 0 1 হুম তারপর তিনটে নিচে, তারপর আবার 1 1 1, হুম। তাই না? না না আপনি না 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 না, জিনিসটা হচ্ছে আপনাকে আমি বলতেছি, যদি আপনি এই পাশ থেকে নেন, যদি এখানে একটা শূন্য কম পাওয়া যায় তখন আপনি কি করবেন? জিনিসটা তো বদ্ধ, পয়েন্টের জন্য বদ্ধ না, এ পাশে তো খোলা আছে, এ পাশে তো খোলা আছে। জি ম্যাম। বুঝতে পারছেন ব্যাপারটা এবার? জি আচ্ছা, আর আপনাদের তিনটা তিনটা করে নিতে হবে, এটা হচ্ছে মেন নিয়ম, ঠিক আছে। যদি দুইটা থাকে তিনটা জায়গায়, তখন একটা 0 অ্যাড করে নিতে হবে, এটাই হচ্ছে মেন কথা। করার পরে কি করব দেখেন, 101 মানে 5, তিনটা 1 মানে 7, 010 মানে 2, 110 মানে 6, 110 মানে 6, 110 মানে 6, 011 মানে 3, ঠিক আছে। তাহলে এটা কনভার্ট হয়ে গেল। যদি তাই হয় তাহলে এই সংখ্যাটাকে আপনাদের এখন এই বাইনারি থেকে অক্টালে কনভার্ট করেন, এই যে 2 নম্বর ইকুয়েশনটাকে, সরি মানে এটাকে, ঠিক আছে, এক্সাম্পলটাকে। এটা করেন দেখি কেমন করে পারেন, এটা করেন, দ্রুত করেন, সবাই খাতাতে করবেন, ঠিক আছে। ম্যাম 2571.34। আমি কিন্তু আগেই বলছি অ্যান্সার বলা যাবে না, যে বলবে তাকে নেগেটিভ মার্কিং দিব। কেউ চুপ করে থাকেন সবাই, অ্যান্সার কেউ বলবে না, আমি যাদের যখন হয়ে যাবে তখন আমি যাদেরকে জিজ্ঞাসা করব সে বলবে অ্যান্সার, ঠিক আছে। সবাই এখন কোনো কেউ কথা বলবে না। যদি হয়ে যায় থাকে তাহলে রুহুল বলেন, রুহুল কুদ্দুস বলেন অ্যান্সার কত হবে এটার। এই যে 2 নম্বরটা আমি দাগ দিয়ে রাখছি, এটার অ্যান্সার বলতে হবে। ম্যাম একটু এক মিনিট। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট দিলাম। ম্যাম 2571.34। 1 মিনিট আমি লিখি, লেখার পরে সবাইকে জিজ্ঞাসা করব, কেউ অ্যান্সার বলবেন না, হ্যাঁ। আচ্ছা বলেন, এবার বলেন, যাকে জিজ্ঞাসা করলাম বলেন। 2571.34। 2571.34। আচ্ছা, এটা তো খুব ইজি ছিল তাই না? সবাই উত্তর মিলছে না সবার সাথে?
জি ম্যাম। এই যে এখানে দেওয়াই আছে এটা। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট, ঠিক আছে, আপনাদের পারার সুবিধার জন্য। একটু করেন, ছোট্ট একদম তো। এটা করেন দেখি। কোনটা বলছেন? বুঝি নাই। ম্যাম করছি। কোনটা দিছেন? ওই যে লিখে দিলাম, এখনই লিখলাম এটা। ম্যাম আমি স্ক্রিন বড় করছি তো পরে দেখা যায় না। tension নেই। আচ্ছা ঠিক আছে, দেখেন। ম্যাম করছি। করছেন? 1 মিনিট। জি ম্যাম করছি করছি ম্যাম। ম্যাম। আচ্ছা, ম্যাম স্ক্রিন বল। গেল কই? না, আমি স্ক্রিন ভুল করে করে দিছিলাম, কাটে দিছিলাম। আমি যাকে ধরবো সে বলবে, কোনো কেউ কথা বলবে না। ঠিক আছে, এখন যে বলবে সে হচ্ছে ফাহাদ। পারবেন ফাহাদ? ফাহাদ বলেন। জি ম্যাম। হ্যাঁ বলেন। 3752.72। 1 মিনিট, আমি লিখি নেই। একটা দাঁড়ান। ঠিক আছে, বলেন 3, তারপর 7 হুম 5 2, 2। তারপর জি ম্যাম, 0.72। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করবো, সে যদি সেম বলে তাহলে মনে করতে হবে ঠিক আছে। এবার বলেন, একজন ফাহাদকে জিজ্ঞেস করলাম, আরেকটা ফাহাদ বলেন, কি জানি কাজী আব্দুল ফাহাদ না? সেকেন্ড ফাহাদ বলেন। কই ফাহাদ, তাড়াতাড়ি বলেন। ম্যাম আমি বলি। না, যাকে জিজ্ঞাসা করছে সেই বলবে। কই গেল? নাই, কাজী আব্দুল ফাহাদ কই? আচ্ছা, নাই মনে হচ্ছে ও। সাদ্দাম হোসেন বলেন। ম্যাম সাদ- আমি জিরো একটা ভুল করছি, তারপরে আমি করছি মানে জিরো ভুল করে অলরেডি সলিউশন করে ফেলছি, আমি কি এটা বলবো? ভুলটা বললে তো হবে না, ঠিকটা জানতে চাচ্ছি। ম্যাম 7 এর পরে ম্যাম 5 হবে মনে হয় ম্যাম, ওটা 2 না। এই যে সৌরভ আমাদের বলেন। অ্যান্সার। সৌরভ বলেন। সৌরভ। জি ম্যাম 3752.74। 4 হ্যাঁ। 3752. 74। আচ্ছা, এখন বলেন কার উত্তর ঠিক আছে, সবার কোনটা মিলছে? 7-4 7-4। 7-4 হবে ম্যাম। আচ্ছা, এখন 7-4 কেমন করে হবে সবার জন্য একটু করি। এখান থেকে আমি 3টা নিলাম, তাই না? তারপরে এখান থেকে আমি আরো 3টা নিলাম, তারপরে এখান থেকে আমি আরো 3টা নিলাম। তারপরে দেখেন এখানে 2টা আছে কিন্তু, তাহলে সেটা একটা কি যোগ করব, একটা 0, তাই না? তাহলে এই 0 1 মানে কত? 3 না? 3 বসালাম, তারপরে 3টা 1 মানে 7 বসালাম, তারপরে 101 মানে 5 বসালাম, আর 010 মানে হচ্ছে 2 বসালাম, ঠিক আছে? তারপরে দেখেন এখানে 3টা 1 নিলাম, তারপরে 10 কি হবে? 0 100 মানে কত? 4 না? এখানে 7 প্রথমে, তারপরে 4, ঠিক আছে? মিলছে এবার আপনাদের? হয়েছে? যাদের ভুল হয়েছে তারা হচ্ছে একটু সাবধানে মিলছে। ওকে, ঠিক আছে। এখন দেখেন বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্সন। আমরা একটু আগে করলাম বাইনারি থেকে অক্টাল। এই অক্টাল আর হেক্সাডেসিমালের মানে বাইনারি থেকে অক্টাল যেরকম করে করলাম, সেম ভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল করব, শুধু 3টা বাদ দিয়ে 4টা করে নিব, ঠিক আছে? সেম। দেখেন
আর একটা বিষয় 0 থেকে 9 পর্যন্ত যাবে সংখ্যা, তারপরে যাবে কি a থেকে f পর্যন্ত, এই 10 থেকে 15 যেটা সেটা হচ্ছে a থেকে f পর্যন্ত, ঠিক আছে? তাহলে যদি আমি এই সংখ্যাটাকে দিই, প্রথমে দেখেন একটা সংখ্যা দেওয়া আছে, ওই সংখ্যাটার ক্ষেত্রে কিভাবে বের করবেন দেখেন, 4টা করে নিতে হবে আমাদের, ঠিক আছে? 1 2 3 4, তারপর 1 2 3 4, তারপরে 1 0। তার মানে এটার আগে দুটো 0 0 বসাই দিছে, 0 0, ঠিক আছে? 0 0 1 0 1 1 0 0 0 1 আর 1 0 1 1। তো এটা হচ্ছে 2, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে বি। ওকে, সব এখানে লেখা আছে টেবিলে আর কি। এখান থেকেও দেখলে হবে, ক্যালকুলেটর এটা চাপলেই হবে যেটা কি বি না এ না কি, ঠিক আছে? এই, তাহলে যদি এটা বুঝে থাকেন খুবই ইজি, তাহলে হচ্ছে এটা করেন, এই যে 2 নাম্বারটা করেন। ম্যাম শেষ। শেষ হইলেও বলা যাবে না, আমি যেটুকু সময় দিব সবাই করবে। আপনি যদি বলেন অন্যরা মন খারাপ করবে যে আমার দেরি হইলো কেন শেষ করতে। আচ্ছা, এখন কে বলবে দেখি, দাঁড়ান আমি দেখে বলতেছি। ম্যাম হয়েছে। আচ্ছা আমি দেখতেছি। ফারসিন বলেন তো, ফারসিন কত হবে? ম্যাম 2FB.7C। দাঁড়ান লিখি আমি, 2 FB FB 0.7C। 0.7C। দেখি Yes, এখানে করে দেওয়া আছে, দেখি মিলছে নাকি। এই তো মিলছে। সবাই কি এটা বুঝছেন নাকি বুঝাই দিব? আমি একটু বুঝাই দিই, হ্যাঁ, যারা যারা বুঝে নেই তাদের জন্য। দেখেন এখানে কি করছি, এখানে পয়েন্টের পর থেকে দেখেন 4 4 ঘর করে নিছে, তারপরে দেখেন লাস্টে গিয়ে 3টে ঘর পাইছি, এখানে একটা 0 অ্যাড করে দিছি, তারপরে দেখেন এই পয়েন্টের পরে 4টা ঘর পাইছে, তারপরে 2টা, তারপরে এখানেও 2টা 0 অ্যাড করে দিছি। এই জাস্ট আমি সবগুলো হ্যালো বসাই দিছি, শেষ। সবাই কি বুঝছেন? কারো সমস্যা আছে কোনো আর? থাকলে বলেন, নাহলে আমি আগাচ্ছি। নাই ম্যাম। কারো সমস্যা আছে আর? আচ্ছা ঠিক আছে, তাহলে নিচের দিকে আগাচ্ছি। ডেসিমাল টু বাইনারি কনভার্সন, ঠিক আছে? এতক্ষণ আমরা বাইনারি থেকে কনভার্সন করলাম, ঠিক আছে? এখন হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব। ডেসিমাল দেওয়া আছে 52, ঠিক আছে? বাট কনভার্ট করব কিসে? বাইনারিতে। বাইনারি বেস কত? 2, ঠিক আছে? তাহলে এখন কি করব, 52কে আমি এখন 2 দিয়ে ভাগ করতে শুরু করব, ঠিক আছে? যেটাতে কনভার্ট করব সেটাতে ভাগ করব, সেটা দিয়ে ভাগ করব, ওকে? তাহলে 52কে দিয়ে যদি আমি 2 ভাগ করি, কারো ক্যালকুলেটর আছে? তাহলে অন করেন, অন করে বলেন ভাগ করলে কত হয়? 52কে 2 দিয়ে ভাগ করলে 26। তাহলে পূর্ণ সংখ্যা, আর ভাগশেষ কোনো থাকে না, তাই 0 লিখলাম। তবে 26কে 2 দিয়ে ভাগ করেন আবার 13। 13, তাহলে কোনো হচ্ছে ভাগশেষ মানে নাই, তাই 0। তবে আবার 13কে 2 দিয়ে ভাগ করেন, কত হয়? 6 যায় 6.5। 6.5। আচ্ছা 0.5। ঠিক আছে, তো পূর্ণ সংখ্যাটা তো 6, তাহলে এখন 6 দিয়ে 2 কে গুণ করেন, দেখেন 12 হয়। 13 থেকে 12 বাদ দেন, তাহলে 1 হয়, তাহলে ভাগশেষ থাকে 1। তারপরে এখানে ওই জন্য 1 লিখলাম, তারপরে 6কে 2 দিয়ে ভাগ করেন, ঠিক আছে? করলে কি হবে? তাহলে হবে 3, ঠিক আছে? ভাগশেষ 0। তারপরে আবার 3কে 2 দিয়ে ভাগ করেন, তাহলে কত হবে? 1, ঠিক আছে? আর 1 থাকবে ভাগশেষ। তারপর দেখা যাচ্ছে যে 1টা 2 থেকে ছোট, তাহলে এটাতে আর ভাগ যাবে না,
তাই 0 বসাতে হবে, আর এই যে এইটা যেটা থাকবে সেটাই ভাগশেষ আকার এদিকে চলে আসবে। এটা কি বুঝছেন? জি ম্যাম। ম্যাম লাস্টের কথাটা কি বললেন, মানে লাস্টে জিরো থাকলে পূর্ণ না পূর্ণ না, আমি বলি এই যে এখানে 1 আছে না, যখন এখানে 1 থাকবে দেখেন এই 1টা এই যে এইটার চাইতে ছোট হয়ে যাচ্ছে 2 এর চাইতে, তাহলে কি এটা ভাগ যাবে? তাহলে আর ভাগ যাবে না। তখন কি করব, এটার ভাগফল 0 বসাতে হবে, আর ভাগশেষ থাকবে তাহলে 1। যেটা থাকবে যে 1 এর জায়গায় যদি এখানে 5 থাকতো আর এখানে যদি 8 থাকতো, ধরেন 2 এর জায়গায় 8 আর এখানে 5 আছে, তাহলেও এখানে 0 হতো, কারণ 5টা তো 8 এর চাইতে ছোট। এখানে 0 হইলে এখানে চলে যেত 5 সংখ্যাটা। বুঝছেন? ম্যাম একটা হুম, কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এখানে তো ম্যাম বাইনারিতে ম্যাম আমি সবার শেষে যে ভাগফলটা আসলো 0, এটা তো ইউজ করবো না। তো আমি যদি ম্যাম 1 এসে আর না করি, ওই না ওয়ানটাকে না যদি না, নেই, যেমন আপনি লিখি কেন যদি 1 1 2, আপনি হবে না? কেন ইউজ করবেন না? আপনি তো এই যে এগুলা ইউজ করবেন, এই যে এগুলা ইউজ করবেন না, যে এখান থেকে এগুলা তো পুরো ইউজ করতে হবে আপনার, না হলে তো হবে না কনভার্ট। 0 বুঝেন? পর্যন্ত আনতে হবে আর কি। হ্যাঁ, আপনাকে 0 পর্যন্ত না আনলে তো কখনোই হবে না পূর্ণ, এটা তো 0 পর্যন্ত আনতেই হবে এটাকে। ঠিক আছে? 0 পর্যন্ত বলতে আমি বুঝাচ্ছি যে এমন পজিশনে যেখানে এইটা হবে এটা চাইতে ছোট। ঠিক আছে? বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তাইলে হচ্ছে এটার একটা আমি এক্সাম্পল, তাহলে এখন যদি আমি বলি তাহলে 52 বাইনারি কত হবে, আমাদের এর নিচ থেকে ওপরের দিকে যাইতে হবে। ঠিক আছে? মানে 1 1 0 1 0 0, মানে ভাগশেষ গুলা বসাই দিতে হবে। বুঝছেন? বুঝতে পারছেন? জি ম্যাম। যদি বুঝে থাকেন তাহলে 105টা করেন, 0.15টা করতে হবে না, আগে আগে 105টা করেন, এটাকে বাইনারিতে কনভার্ট করেন, ডেসিমালটাকে। করছি ম্যাম। ম্যাম করছি। হ্যাঁ বলেন, কিছু বলবেন? করছি তো ম্যাম। করছি। করলে বলা যাবে না, আমি ধরবো। 1 মিনিট একটু সময় দেন, সবাইকে করতে দেন। ওকে? করছি ম্যাম। হ্যাঁ, তাহলে অ্যান্সার কত হবে বলেন তো? অ্যান্সার 105 এর জন্য কত হবে? 0 1 1 0 1 0 0 1 0 1 1 0 1 0 0 1 0 1 0 0 1, তাই তো? এটা কি সবার মিলছে? এটা কি আসবে সবার? বলেন তো ঠিক আছে না ভুল হয়েছে বলেন। ইয়েস ম্যাম। ম্যাম মিলে সামনের জিরো দেওয়ার দরকার নেই। সামনে 0 দিয়েন না ম্যাম। 1 1 0 1 0 0 1 8 বিটের করে রাখতে হবে। সামনে তো 0 হওয়ার কথা না মনে হয়, দেখি দাঁড়ান একটু, আগে আমি একটু চেক করে দেখি এবার। 8 বিটের তো করে রাখতে সামনে ম্যাম হবে না। সামনে 0 হইলে তো ম্যাম ভ্যালু থাকবে না, 0 এটাই তো তো ভ্যালু কথা, থাকবে না। 0 তো ভ্যালু থাকবে না। কিন্তু 8 যে বিটের কোর্স, তো রাখতে হবে। যে আপনি কোর্সে সে মনে হয় এই জিরোটা নিচ্ছে, যে বললো সে মনে হয় এই জিরোটা নিচ্ছে, এই জিরোটা তো নেওয়া যাবে না। এটা হবে 1 1, এটা হবে 1 1 0 1 0 0 1। ঠিক ম্যাম আছে? আমি 0 নিয়ে করি নাই ম্যাম, আমি তো 8 বিট মিলাই করছি, এজন্য ম্যাম 0টা সামনে দিয়েছি। 8 বিট মিলায় করার তো কিছু নাই, এখানে তো আমি 8 বিট মিলাইতে বলি নাই। আপনার 7 বিট হইলেও কি 6 বিট হইলেও কি, আপনাকে সঠিকভাবে জিনিসটা মিলাইতে হবে, মানে করতে হবে। ঠিক আছে? 0 আনা যাবে না এভাবে। ওকে? ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন এখানে পয়েন্টের পরে যে সংখ্যাটুকু, মানে হচ্ছে পয়েন্টের পরে আছে 1 5। ঠিক আছে? এই 1 5 কে কি করতে হবে, এটাকে আপনি কিন্তু 2 দিয়ে ভাগ করলেন, আর এই পয়েন্টের পরে 1 5 যেটা আছে সেটা হচ্ছে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? বুঝছেন? বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। এখন 2 দিয়ে গুণ করতে করতে কোন পজিশন পর্যন্ত যাইতে হবে দেখেন, এখানে 2 দিয়ে গুণ করলাম। ঠিক আছে? 0.15 কে, তাহলে 0.30 হলো। 0.30 কে আবার 2 দিয়ে গুণ করলাম, 0.60 হলো। এটাকে আবার 2 দিয়ে গুণ করলাম, 1.20 হলো। এখন দেখেন এখানে 1.20 না, এই পয়েন্টের পরে যেটুকু সেটুকু আবার নিতে হয়। 0.20 কে আবার 2 দিয়ে গুণ করলাম, 0.40 আসছে। কতক্ষণ পর্যন্ত করবো আমি বলতেছি। তাহলে 0.40 কে আবার গুণ করলাম 2 দিয়ে, 0.80 আসছে। ঠিক আছে? 0.80 কে করলে দেখেন 1.60 আসছে।
এই 0.60 যদি আমি করি তাহলে কিন্তু 120 আসবে, যেটা রিপিট হবে। এই জন্য এটার পরে আমরা আর করি নাই। বুঝা গেছে? ঠিক আছে, বুঝছেন? রিপিট যখনই হবে তখন আটকায় দিতে হবে। মানে এই লাইনের পরে কি করতাম আমরা, 0.60 কে আবার 2 দিয়ে গুণ করলে আমরা 1.20 পেতাম, আবার 2.20 কে আবার 2 দিয়ে গুণ করতাম, একই জিনিস আসতে পারবে। ওই জন্য আমরা রিপিটিশন যখনই আসবে তখন আটকায় দিব। ওকে, বুঝছেন? এই কথা বলেন। হ্যালো ফারসিন, জাকির, হ্যালো হ্যালো। শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, শুনতে পাচ্ছেন? আর কি থাকতে পারবো না। হ্যালো ম্যাম শুনতে আসছে, পাচ্ছেন? ম্যামকে বললাম। শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ম্যাম। হ্যাঁ ম্যাম, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে, শোনা যাচ্ছে। আমার ওই যে একটু ইন্টারনেটের সমস্যা হয়েছিল, তো আমি কখন থেকে কথা বলে যাচ্ছি, কেউ কথা বলতেছেন না, তো আমি বলছি বলেন বলেন, তারপর দেখি আমারই ইন্টারনেট চলে গেছে। বুঝছেন? ম্যাম সিআরে আপনাকে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু এখন কই গেলাম? কই সিয়ার? ম্যাম আমি একটু বাইরে আছি তো, ওই জন্য ক্লাসটা কন্টিনিউ করতে পারবো আর কি, প্রেজেন্টটা দিয়ে আসতে। ও আচ্ছা ঠিক আছে সিয়ার সাহেব, ঠিক আছে, আপনি চলে যেতে পারেন। আচ্ছা আচ্ছা ঠিক ম্যাম। আছে, আমি তাহলে যেটা বলতেছিলাম যে পয়েন্টের আগের অংশটুকুকে আমি 2 দিয়ে ভাগ করছি, আর পয়েন্টের পরের যে অংশটুকু সেটাকে আমি 2 দিয়ে গুণ করছি। ঠিক আছে, কিন্তু 2 দিয়ে গুণ করতে করতে কোন পজিশনে যাব আমি? দেখেন 2 দিয়ে গুণ করলাম 0.30 আসলো, 0.15 কেজি, এটাকে 2 দিয়ে গুণ করলাম 0.30 আসলো, তারপরে এই 0.30 কে আবার 2 দিয়ে গুণ করলাম 0.60 আসলো, আবার এই 0.60 কে 2 দিয়ে গুণ করলাম, তখন আসলো 1.20। তখন কি করব, এই 1 টাকে না, কিন্তু পয়েন্টের পরে যেটুকু আছে 20 ওটাকে আবার 2 দিয়ে গুণ করব, 0.40 আসলো, তারপরে 0.40 কে আবার 2 দিয়ে গুণ করব, 0.80 আসলো, তারপরে 0.80 কে আবার 2 দিয়ে গুণ করব, 1.60 আসলো। ঠিক আছে, এখন যদি 0.60 কে আবার 2 দিয়ে গুণ করি তাহলে দেখেন এটা আসবে আবার 1.20, যেটা রিপিট হবে। সো আমরা রিপিটেশন চাই না, এটুকু আসলে যেটাতে রিপিট হবে সেই জায়গার জিনিস আমরা করব না, রিপিট হওয়ার আগেই আটকায় দিব। বুঝতে পারছেন? জি ম্যাম। সবাই বুঝছেন? আমরা আগে যেগুলো পড়ে আসছি এগুলো যে কোনো একটার সঙ্গে রিপিট হলে আমরা বাদ দিয়ে দিব। তো যে কোনো একটা সময়ের কথাই তো বলতেছি আমি। আমার তো এইটার ক্ষেত্রে এই পর্যন্ত না আসলে রিপিট হচ্ছিল না, তাই। বুঝছেন? রিপিট করার যে মানটা সেটা তো নিব নাকি? রিপিট করা মান পর্যন্ত নিতে হবে। রিপিট করা মান পর্যন্ত নিতে হবে বলতে আগে একটা জিনিস দেখেন, আমরা এখান থেকে কিন্তু উপরে দিয়ে গেছিলাম, আর এখানে কি করতে হবে, এখান থেকে নিচের দিকে যেতে হবে। কোন ভ্যালুটুকু নিব? পয়েন্টের আগে ভ্যালুটুকু, পয়েন্টের আগে ভ্যালু মানে 001 এই পর্যন্ত নিব। এই 0.60 কে আর নিব না, মানে এই পর্যন্ত যে ভ্যালুটা সে পর্যন্ত নিব আমরা। ঠিক আছে, দ্যাট মিন্স পয়েন্টের আগের যে শূন্য মানে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে এইগুলা। ঠিক আছে, এইগুলা, এটা। ঠিক আছে, মানে 001 আর এই ক্ষেত্রে নিব কোনটা, উপরের দিকে, আর এই ক্ষেত্রে নিব উপর থেকে নিচের দিকে। বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে আমি একটা অঙ্ক দিব, একটু বলেন তো, রেসপন্স করেন। বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা তাহলে হচ্ছে, হ্যাঁ কিছু বলবেন? হ্যাঁ ম্যাম। আচ্ছা আপনারা, জি ম্যাম, বলতেছিলাম কি, মানে আমরা 4-5 জন 7 জন ম্যাম ওই ঢাকা আসছি, তো আসলে ওই যে ম্যাচটা ছেড়ে দিব, হ্যাঁ ওই কারণে ম্যাম আজকে আর কি আমরা কি ব্যস্ত আছি, বাইরে আসছি তো মিরপুর 1-এ। আমাদের প্রেজেন্ট গুলো একটু দিলে ভালো হতো ম্যাম। কাউকে একটু বলে যান, আজকে সবাই বলতেছে তো আমি সবার কথা ভুলে যাচ্ছি। বুঝছেন?
সবাই বলতেছে আজকে একটু আমরা তাহলে ম্যাম ওই চ্যাট বক্সে আইডি গুলো দিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, কিছু হবে না। হ্যাঁ, আপনারা তাহলে দিয়ে চলে যান চ্যাটে, হচ্ছে বারবার দিয়ে দেন। শোনেন, আসলে জয়েন করার পরে মানে বের হওয়া লাগছে। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, চলে যান, আইডি গুলো দিয়ে চলে যান বাবা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন তাহলে আমি যেটা দিছি লিখছি 0.23, ওকে। এই 0.23 জন্য আপনারা লেখেন দেখে কি হয়। শুনতে পাচ্ছেন? 0.23 দিয়ে করেন। হ্যাঁ 0.23 দিয়ে করেন। করছি ম্যাম। করলে চুপ করে থাকতে হবে, আমি জিজ্ঞাসা করব। করছেন? তাই আমি একটু ধরি। হ্যাঁ করতেছি ম্যাম। আচ্ছা করে নেন, করে নেন। হয়ে গেছে ম্যাম। হয়েছে? আচ্ছা আমি তাহলে ধরি। রাজেশ বলেন তো, রাজেশ কি হবে এটার অ্যান্সার? রাজেশ। ম্যাম আমার এখনো শেষ হচ্ছে না, চলতেছে। হ্যাঁ অনেক আচ্ছা বড় তো, করে নেন, করে কয়টা নেন। করলাম? 1 2 এটা তো অনেকগুলা করতেছি ম্যাম, চলতেই আছে শুধু। 10টার উপরে। আচ্ছা চলতে 10টার থাকুক। উপরে চলে গেছে। দাঁড়ান জাকির, আমি রাজেশের কাছ থেকে অ্যান্সার নিব। রাজেশ করে ফেলেন। ম্যাম এটা তো কারোর সাথে মিলে না। ম্যাম এটা তো চলতেছে ম্যাম, চলতেছে তো অনেক কিছু চলে গেল। দেখি কতদূর হয়। রাজেশ করুক, রাজেশ অ্যান্সার বলবে এটার। ম্যাম করছি। বলেন দেখি, প্রথম থেকে বলেন কত করে হয়, আমি শুনি, আপনি আমাকে বলতে থাকেন। এটা হচ্ছে 1110101। না না না, আপনি প্রথম থেকে আমাকে ভাঙ্গে ভাঙ্গে বলেন যে ম্যাডাম এটার সাথে 2 গুণ করলে এত এত ভালো আসে। 0.23। দাদা উপর থেকে নিচের দিকে যাইবো তো, আপনি কত? হ্যাঁ বলতেছি। 0.23 এর সাথে 2 গুণ করলে 0.46 হয় ম্যাম। আবার 46 এর সাথে 2 গুণ করলে 92 হয়, 0.92 হয়। আর 92 এর সাথে 0.92 এর সাথে 2 গুণ করলে 1.84 হয়। আর 0.84 এর সাথে 2 গুণ করলে হয় 1.68। এভাবে বলবো? হ্যাঁ এভাবে বলেন, আরো বলেন। 0.68
এতে 8 এর সাথে 2 গুণ করলে 1.36 হয়, আর 3.36 এর সাথে 2 গুণ করলে 0.72 হয়, 0.72 এর সাথে 2 গুণ করলে 1.44 হয়, 0.44 এর সাথে 2 গুণ করলে 0.88 হয়, তারপরে 0.88 এর সাথে 2 গুণ করলে 1.76 হয়, 0.76 এর সাথে 2 গুণ করলে 1.52 হয়, 0.52 এর সাথে 2 গুণ করলে 1.04 হয়, আর 0.4 এর সাথে 2 গুণ করলে 0.08 হয়, 0.08 এর সাথে 2 গুণ করলে 0.16 হয়, 0.16 এর সাথে 2 গুণ করলে হয় 0.32, 0.32 এর সাথে 2 গুণ করলে হয় দাঁড়ান 0.64। এক্ষেত্রে কি করতে হবে বলেন তো? এক্ষেত্রে রিপিটেশন হচ্ছে না, এক্ষেত্রে কি করতে হবে? যখন 0.08 আসলো না, তখনই আটকে দিতে হবে, মানে জিরোর কাছাকাছি চলে আসছে। হয় রিপিটেশনের জন্য আপনাদের করতে হবে, না হয় কি করতে হবে, জিরোর কাছাকাছি গেলে মানে 0.08 বললেন আরো না, 5-7 বার তখন করলে আটকে দিতে হবে। তারপরে রিপিটেশন আসে। না না, তখন এক্ষেত্রে কি করবেন আপনারা, যখন দেখবেন যে রিপিটেশন আসতেছেই না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যখন হচ্ছে 0. মানে পয়েন্টের পরে যে ভ্যালুটা, সেটা জিরোর খুব কাছাকাছি হবে, যেমন এটা বললো রাজেশ 0.08 ম্যাডাম, তাহলে 0.8 এর সেক্ষেত্রে আগেরটাতে নেওয়া যায় না, কাছাকাছি। 0.8 এর আগেরটা নেওয়া যায় না, 1.04। হ্যাঁ, এটাও নেওয়া যায়, এটাও নেওয়া যায়। জিরোর কাছাকাছি আপনাদের হচ্ছে সম্পূর্ণ যে করতে হবে এমন কিছু না, কারণ পয়েন্টের পর চলতে থাকে ঠিক আছে, পয়েন্টের জন্য। এজন্য যেটুকু নিতে ইচ্ছা হবে সেটুকু নিবেন, তাই বলে এমন না যে করতেছেনই না, 2টা করে আটকে গেলেন, এরকম না কিন্তু। ঠিক আছে, অ্যাটলিস্ট 5-6টা তো করে দেখাতেই হবে আমাকে, বুঝছেন? ওকে, আচ্ছা ঠিক আছে, এটা সবাই বুঝতে পারছেন? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এটা যদি সবাই বুঝতে পারে থাকেন, তাহলে এখন করব আমি, এখন এই যে ডেসিমাল থেকে অক্টালে কনভার্সন করব। ঠিক আছে, দেখেন বলা আছে 378.93 কে, এটা হচ্ছে ডেসিমালে দেওয়া আছে, এটাকে অক্টালে কনভার্ট করতে হবে। ঠিক আছে, অক্টালে কনভার্ট করতে হলে আমরা কি করব, এই ভ্যালুটাকে 8 দিয়ে ভাগ করব, পয়েন্টের আগের অংশকে একই হবে আগে। ঠিক আছে, ভাগ করার পরে যেটুকু ভাগশেষ থাকবে সেটা এখানে রাখবো, রাখে দেখবো যে কখন এই যে এর ভেতরকার ভ্যালুটা এর বাইরের ভ্যালু থেকে ছোট হয়। ঠিক আছে, তখন 0 পাবো। তখন আমি কি করব, উপর থেকে নিচের দিকে যাব, তারপর পয়েন্ট এর পরে যে ভ্যালুটা লেখা সেটাকে আমি 8 দিয়ে গুণ করব। কতক্ষণ করব, যতক্ষণ রিপিট না হয় অথবা জিরোর কাছাকাছি না হয়। ঠিক আছে, এটা কিন্তু জিরোর কাছাকাছি নিছে, এটা তো রিপিট নেয়নি, দেখেন 0.16 আসে আটকে গেছে, কারণ এটা জিরোর খুব কাছাকাছি। ঠিক আছে, বুঝতে পারছেন? যদি এটা বুঝে থাকেন তাইলে এটা করতে হবে এখন। কোনটা ম্যাম? এই যে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি। ম্যাম আমি স্ক্রিন বড় করে দেখি তো, মানে এক সাইড জাকির বুঝতেছে না। হ্যাঁ জাকির, এটা করেন তাহলে। ঠিক আছে, এটাকে হচ্ছে অক্টালে কনভার্ট করেন। হ্যাঁ, 2 মিনিট টাইম দিলাম, 2 ওকে মিনিট। ম্যাম। হ্যাঁ, ওকে ওকে। ম্যাম আমি তো দেখতেই ছিলাম। দেখতে পাচ্ছেন না? কেন দেখতে পাচ্ছেন না? লেখা আছে তো 568.47। এটা অক্টালে না? হ্যাঁ, এটা এটা অক্টালে কনভার্ট করতে হবে, দেওয়া আছে ডেসিমেলে। ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করবেন না, এটা ডেসিমেলে দেওয়া আছে, অক্টালে কনভার্ট করেন। হ্যাঁ ম্যাম বুঝছি। একটু দাঁড়ান, হ্যাঁ আমি স্ক্রিনটা একটু বন্ধ করে দিচ্ছি, 1 মিনিট।
হয়েছে ম্যাম। একটু ওয়েট করেন, সবার হোক, একটু টাইম নিচ্ছি। হয়েছে ম্যাম। হয়ে গেছে ম্যাম। তাইলে এখন বলবে হচ্ছে আশরাফুল ইসলাম। আশরাফুল শুনতে পান? বলেন দেখি কত হবে অ্যান্সার। আশরাফুল জি ম্যাম। বলেন অ্যান্সার কত হবে? ম্যাম আমি তো অ্যান্সার বলতে পারবো না, তবে আমি এই ম্যাথ গুলো পারি ম্যাম। আমি ওই তো মানে বাগানের মধ্যে ক্লাস করতেছি, এখানে অন্ধকার, কেমনে কি করবো, আমি জাস্ট দেখতেছি আর ক্লাস। আচ্ছা ঠিক আছে, তাহলে ইমাম হোসেন পাভেল বলেন অ্যান্সার কত হবে? ম্যাম আমার তো 0 0 ইয়ার্স মানে পয়েন্টের আগে আর কি ম্যাম, আর পয়েন্টের পর হচ্ছে পয়েন্টের আগে কত আসছে? 0 0 শুধু? জি ম্যাম। ওমা, কেমন করে 0 0 আসছে শুধু? এটা তো হয়নি। আচ্ছা দাঁড়ান আরেকজনকে জিজ্ঞাসা করি। সাইদুর রহমান আছেন? সাইদুর রহমান বলতে পারবেন? তাসকিনুর রহমান, তাসকিনুর রহমান, মেহেদি হাসান মিম, মেহেদি হাসান মিম শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। তো যাকে আমি জিজ্ঞাসা করি সে কেন কথা বলে না? তারপর শাহ আলম শুনতে পাচ্ছেন? শাহ আলম বলেন দেখি কি হবে অ্যান্সার? ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম, একটু আগে জয়েন করলাম, আমাদের এখানে বিদ্যুৎ ছিল না তো ম্যাম, 5টার দিকে বিদ্যুৎ আসছে, পরে চার্জ দিয়ে আমি জয়েন করলাম একটু আগে। অনিক বলেন, অনিক, অনিক চন্দ্র ভৌমিক বলেন। আমি করি নাই, একটু আগে জয়েন করছি। সবাই সেম এক্সকিউজ কেন দিচ্ছেন? আমি আসলে 3বার ঢুকছি, 3বার বের হয়েছি ম্যাম, পরে মাত্র জয়েন করলাম। আচ্ছা জামিল ম্যাম, আমি বলতে বলতাম। পারবেন? জামিল জি ম্যাম। ম্যাম বলতাম এখন। বলেন অ্যান্সার বলেন, জামিল বলেন। 00011 তারপরে 000.0111110। আমি তো লিখতে পারলাম না, আমি লিখি, আপনি বলেন, একটু আসতে বলেন। ম্যাম 00000 আর কি। 3টা 0, 1 মিনিট। 3টা 0, তারপর আবার 3টা 1, 3টা 1, আবার 3টা 0, আবার 3টা 0, পয়েন্ট পয়েন্ট 0, 0, 4টা 1, হ্যাঁ 0। তুমি কি বাইনারিতে কনভার্ট করছো? ম্যাম এটা কি বাইনারিতে এটা তো হয় নাই তো ম্যাম। ম্যাম কেমনে? এটা এটা তো ম্যাম আমি বাইনারি বলতাম। বলছে। এটা তো বাইনারিতে অক্টালে। আমি দিই নাই। এটা অক্টালে করলে এরকম অক্টাল ছিল তো। ম্যাম মিস্টেক হইছে। আচ্ছা বলবো তাহলে ম্যাডাম। দাঁড়ান দাঁড়ান আমি বলি কে বলবে। আচ্ছা জাকির বলেন, জাকিরই বলেন। 1070 1 মিনিট। রাইট। 10 তারপর 70 হ্যাঁ তারপর পয়েন্ট হুম 36 36 ম্যাম। পয়েন্টের পর এগুলা মানে লাস্ট কত পর্যন্ত নেব? আমি অনেকগুলা করছি, এখন এখানে আর রিপিটেড পর্যন্ত আপনার ছিল না। রিপিট পর্যন্ত নিতে পারেন, আবার আপনি যদি রিপিট দেরি হয় তাহলে শূন্যের কাছাকাছি হলেও ওইটুকু পর্যন্ত নিতে পারেন। কাছাকাছি তাহলে তো অনেক বড় হয়ে যায়। আচ্ছা 36 পরে হলো 05, তারপর তারপরে হলো 05, তারপর হলো 07 5। এত বড়? ম্যাম এটা শেষ করে দিতে ম্যাম হবে। এটাতে চাইলে 2 ঘর নেওয়া সম্ভব, 36 পর্যন্ত নেওয়া সম্ভব। হ্যাঁ 2 ঘর না, 2 ঘর পর্যন্ত না, যদি 2 ঘর লাইনে পর্যন্ত যে 0.08 আসছে তাহলে তো হইলোই, আর কেন যাচ্ছেন তাহলে? আর তো বেশি দূরে যাওয়া দরকার নাই, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা তাহলে আজকে কি আমি এখানে শেষ করে দিব?
জি জি ম্যাম ম্যাম শেষ করতে ম্যাম 1070 এটা কেমনে হলো? ও আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, অনেকেরই কোশ্চেন থেকে যাবে। আমি দেখাই দিব, আমি ভাগ করে দেখাই দিব। জি ম্যাম আচ্ছা দেখেন। ঠিক আছে, ওকে। আমাকে একটু হেল্প করেন যে ভাগ করে কত আসবে সেটা বলবেন, ঠিক আছে? আমি একটু নিচে দেখাই দিচ্ছি, এখানে জায়গা নেই। 568, ঠিক আছে? 568, 568 কে আমি 8 দিয়ে ভাগ করব, ঠিক আছে? কেউ বলেন 8 দিয়ে ভাগ করলে কত হয়? 71 71 জিরো 71, আচ্ছা 71, এখানে 0, ওকে। তারপর 71 কে 8 দিয়ে ভাগ করেন, কত হয়? ম্যাম 8 পয়েন্ট সামথিং আসে এখানে। 8 বলতে হবে, 8.875 তাহলে এখানে কত হবে? 64 8 মানে হবে 8 8 64, তাহলে হচ্ছে কত হয়? 7 7, ম্যাম। 7 হয়, ঠিক আছে? 64, তাহলে এখানে 7। তারপরে এখানে আবার 8 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? 8 কে এখানে ভাগ করলে কত হবে? 1 এখানে হবে 1, ঠিক আছে? তাহলে এখানে কোনো ইয়ে নাই, তাহলে 0 হবে এটা, তাই না? তারপর 1 মিনিট, তারপর আর একটা লাইন লিখতে হবে, এখানে আবার 8 দিয়ে ভাগ করব, ঠিক আছে? এখানে 8 দিয়ে ভাগ করলে কত হবে? ছোট যেহেতু একটা, তাহলে এখানে 0, আর A1টা এখানে চলে যাবে, তার মানে এই এই 1টা হচ্ছে এখানে চলে যাবে, ঠিক আছে? এই যে এখানে, ওকে। তাহলে এখন নিচ থেকে উপর দিকে যেতে যাবো, তাহলে 1070, বুঝছেন? এই যে বুঝছিল না সেটা কি, সে কি বুঝতে পারছেন এবার কিভাবে হয়? জি ম্যাম বুঝতে পারছি। ওকে, তাহলে আজকে এখানে শেষ করব। জি ম্যাম অবশ্যই করেন না ম্যাম, আস্তে করতে হবে। শেষ বলতে